আসসালামু আলাইকুম। কালকে আমরা জুল মাছের প্রথম দিন কাজ করছি। তো প্রথম দিনে কিন্তু কালকে আমাদের মাছের উপরে যে প্লাস্টারগুলো ছিল জুল মাছের, তো সেগুলো কাজ কিন্তু আমরা কালকে কমপ্লিট করে রেখে গেছিলাম। বলছিলাম যে আজকে সকালবেলা এসে সর্বপ্রথম আমরা মাছটা নিচে নামাবো। তো আমরা কিন্তু মাছটা নিচে নামাই ফেলছি অলরেডি, এবং আমাদের হেল্পার কিন্তু মশলা তৈরি করা শুরু করে দিছে অলরেডি। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে। মাছা যে আমরা নিচে নামাইছি ওই জায়গায় কিন্তু ভীম আছে। তো ভীমের ওই জায়গায় কিন্তু অনেক ময়লা আছে। তো সেই ময়লাগুলো কিন্তু পরিষ্কার করতে হইব। তো এখন একজন যেতে হইব নিচে মাছের মধ্যে, মাছায় গিয়ে ওগুলো পরিষ্কার করতে হইব, এবং কলম আছে কলমগুলো চিপিং করতে হইব, এবং ভালো করে কিন্তু ওয়ালগুলো ভিজাইতে হইব। তো ওইদিকে একজন কিন্তু ওই কাজগুলো করবে, এবং বাকি যে আমরা তিনজন থাকবো আমরা কিন্তু এদিকে মশলা তৈরি করব। আর মশলা তৈরি করতেও কিন্তু তেমন একটা সময় লাগেনি আমাদের। তার কারণ হচ্ছে যেহেতু অল্প মশলা তৈরি করছে, অল্প মশলা তৈরি করার কারণ হচ্ছে মাছের মধ্যে কাজ কিন্তু তেমন বড় কোনো কাজ নাই। ওয়ালের মধ্যে কিন্তু খুবই ঘষা মাল কম খাইছি, মানে খুবই কম মশলা খাইছি, যে কারণে আমাদের মশলা খুবই কম লাগবে। আরও মশলা তৈরি করতে হইব, সেটা একটু পরে করবে আমাদের হেল্পাররা। আপাতত কাজ শুরু করার জন্য কম একটু মশলা তৈরি করে আমরা কিন্তু কাজ শুরু করে দিচ্ছি অলরেডি। তোমরা দেখতেই পাচ্ছ ওয়ালের মধ্যে গ্রাইডিং দিয়ে দিচ্ছি, এবং আমি কিন্তু মশলা সাবাই নিচ্ছি একটু। এখন পুরোটাই মশলা সাবাবো, এরপর হচ্ছে যে পাট্টা মেরে ফিনিশিং দেবো আমরা। এইমাত্র আমরা এই মাছের কাজ কমপ্লিট করলাম, আমি কিন্তু উপরে চলে আসছি অলরেডি। তো এখন নিচে আছে কিন্তু একটা হেল্পার এবং মনির বাবা কিন্তু ওই জায়গায় ভীমের মধ্যে বসে থাকবে, এবং হেল্পারটা কিন্তু উপরে চলে আসবে। এরপর হচ্ছে মাছটা কিন্তু একটু নিচে নামাইতে হইব, 5-6 ইঞ্চি নিচে নামাইলে কিন্তু হয়ে যাবে। সর্বোচ্চ 1 ফিট নামাবো, এর মধ্যে কিন্তু হয়ে যাবে। কারণ ওই জায়গায় যে ভীম আছে, ভীমের টপটা কিন্তু প্লাস্টার করা বাকি রয়ে গেছে, এবং আমাদের কিন্তু দুই সাইডে কিন্তু হালকা একটু প্লাস্টার বাকি রয়ে গেছে। তো ওইটা কিন্তু এই মাছা থেকে করা যাচ্ছে না। ভাবছিলাম যে মাছটা নামবে, যে কারণে আমি ওই জায়গায় রেখে দিয়েছিলাম, কিন্তু মাছটা কিন্তু তেমন একটা নামে নাই। কারণ এই রশিগুলো কিন্তু তেমন একটা বলে না। অন্য রশিগুলো কিন্তু মানে লোড পড়লে এমনিতে কিন্তু নাইমা যায়, কিন্তু এই রশিটা তেমন একটা নামে নাই, যে কারণে এখন আমাদের 7-8 ইঞ্চি নামা লাগবে। নামাইলে হচ্ছে যে আমাদের ওই কাজটুকু করা যাবে। আমরা এখন এই মাছটা নামাবো, এবং এই ছাদের মাঝখানে কিন্তু কিছু কাজ আছে, সেগুলো কাজ আমি করব। ওই জায়গায় কিন্তু আর মাছের মধ্যে তেমন আমাকে যাওয়া লাগবে না। ওই জায়গায় যে কাজগুলো আছে সেগুলো কিন্তু মনির বাবা একাই করে ফেলবে, এবং আমি এই জায়গায় এই ছাদের মধ্যে কিছু কাজ আছে সেগুলো কাজ করব। তো সেগুলো কাজ কিন্তু করতে গেলে কিন্তু আমাদের ইট লাগবে। তো ইটগুলো কিন্তু আমাদের হেল্পার তুলতেছে, নিচ থেকে তোলা লাগবে, এছাড়া কোনো ওয়ে নেই। তো অলরেডি 50-60টা কিন্তু ইট তুলে ফেলছি। তো এখন আমরা কাজ শুরু করব। এই কাজ মানে এই ইট দিয়ে আমরা আপাতত কাজ শুরু করি, যদি ইট শর্ট পড়ে তাহলে আমরা আরও তুলে নেব পরে। ছাদের মধ্যে আমার কাজটা করার জন্য কিন্তু ছাদের মিডিলটা আমাকে বের করতে হবে। তো আমি সুতো টানাই কিন্তু অলরেডি কিন্তু মাঝখানটা বের করে ফেলছি। এরপর হচ্ছে যে আমি কাজ শুরু করে দিয়েছিলাম ওইদিকে, এবং এইদিকে কিন্তু মাছের মধ্যে আমার মনির বাবা কিন্তু কাজ কমপ্লিট করে ফেলছে। মানে এখানে একটা কাজ কিন্তু টোটালি কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন মাছটা কালকে আমরা টেনে উপরে তুলবো, হয়তো বা না হলে আমরা নিচে কিন্তু লুজ দিয়ে নিচে নামাই দেবো। এবং আমি এই জায়গায় কাজ করে ফেলছি। তুমি এখন বলতে পারো যে ভাই এটা আবার কি কাজ? আসলে ভাই এই জায়গায় যে 2 ইট করে গাঁথনি যাচ্ছি, মাঝখানে কিন্তু ঢালাই হবে, এরপর হচ্ছে এই জায়গায় কিন্তু পানির ট্যাঙ্কি বসবে। সেম দুইটা কিন্তু সামনে সামনে দুইটা হবে, ওই দুইটা আমরা কালকে করবো। আজকে সময় নেই, কালকে করলে তোমরা দেখতে পারবো যে এই কাজটা কি হইলো। আমাদের কন্ট্রাক্টর সাহেব যেভাবে আমাকে বলছে আমি সেভাবেই কিন্তু কাজগুলো করতেছে। আর ইটও আমাদের শেষ হয়ে গেছে, নয়তো বা আমি আরও কাজ করতে পারতাম। ওই যে সামনে যে বিল্ডিংয়ের যে কাজগুলো কমপ্লিট হয়েছে, আমাদের কিন্তু প্রজেক্টেরই কাজ, ওগুলো কাজ কমপ্লিট হয়ে গেছে। ওই জায়গায় কিন্তু ট্যাঙ্কি ফিটিং করে ফেলছে। এই জায়গায় কিন্তু 3টা ট্যাঙ্কি আছে, আরও আনবে। এই জায়গায় 4টা ট্যাঙ্কি বসানো হবে। তো ওই দিকেও কিন্তু ট্যাঙ্কি 2-1টা বসানো হয়ে গেছে, এদিকে কাজ বাকি রয়ে গেছে, যে কারণে এই জায়গায় কিন্তু ট্যাঙ্কি বসানো হয়নি। তো এই জায়গায় কিন্তু আমরা কালকে ঢালাই দেবো সম্ভবত। ঢালাই দেওয়ার পরে হচ্ছে যে এই জায়গায় নেট ফিনিশিং দেওয়ার পরে হচ্ছে যে এই জায়গায় কিন্তু ওই ট্যাঙ্কিগুলো ফিট করে ফেলবে। ট্যাঙ্কি ফিটিং করার কাজ কিন্তু আমাদের না, আমাদের প্রজেক্টের মধ্যে সিনিয়র লোক আছে, তো তারা কিন্তু এই কাজগুলো করবে। জাস্ট আমরা যে জায়গায় বসবে এই কাজগুলো করে দেবো, এবং ট্যাঙ্কি বসানো এবং পাইপ কোন দিক দিয়ে কই নামাইবো সেটা হচ্ছে সিনিয়রের কাজ, আমাদের কাজ না ওইটা।